নিখোঁজ চিকিৎসাধীন রোগী সরকারি হাসপাতালের বিরুদ্ধে নিরাপত্তার গাফিলতির অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য এলাকায়। তদন্তে পুলিশ। চলতি মাসের 17 তারিখ নেপাল থেকে দুর্গাপুরে রঘুনাথপুরে দিদির বাড়িতে আসেন সে রোম বাহাদুর নামের বছর 40-এর যুবক। অসুস্থ থাকায় 18 তারিখ দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল। সঙ্গে হাসপাতালে ছিলেন জামাইবাবু রাম শ্রেষ্ঠা। 19 তারিখ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ারও কথা ছিল। জামাইবাবু বেলা 10টার সময় হাসপাতাল থেকে একবার বাইরে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন শ্যালক বেডে নেই। গোটা হাসপাতাল খোঁজাখুঁজি শুরু করেন জামাইবাবু। কোনো খোঁজ না পেয়ে চিকিৎসকের কাছ থেকে জানতে চান কোথায় গেল সে রোম বাহাদুর। তারা সিসি ক্যামেরায় ফুটেজও দেখতে চান। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় দায়ের করা হয় নিখোঁজের অভিযোগ। হাসপাতালের বাড়তি নজরদারি চালাচ্ছে বেসরকারি নিরাপত্তারক্ষীরা। হাসপাতালে বাড়ানো হয়েছে সিসি ক্যামেরায় নজরদারি। তারপরেও এই ধরনের ঘটনা ঘিরে উঠছে প্রশ্ন। দিদি মায়া শ্রেষ্ঠা অভিযোগ করেন, আমার ভাইকে হাসপাতালে ভর্তি করেছিলাম চিকিৎসার জন্য। এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় আমরা বড়ই চিন্তিত। হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চেয়েছি, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন সিসি ক্যামেরা খারাপ। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি। কোথায় গেল আমার ভাই সেই নিয়ে ভেবে কুল পাচ্ছি না। হাসপাতালের নিরাপত্তা গাফিলতির জন্য এই ঘটনা। দ্রুত আমরা ভাইকে খোঁজার ব্যবস্থা করুক হাসপাতাল কর্তৃপক্ষ আর প্রশাসন। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান এই ঘটনা স্বীকার করে বলেন, 19 তারিখ রোগীকে ছুটি দেওয়ার কথা ছিল। সেই রোগী হাসপাতাল থেকে বেরিয়ে চলে যায়। আমরাও পুলিশকে জানিয়েছি, তদন্ত করছে পুলিশ। চাইলে সিসি ক্যামেরা দেখে তদন্ত করুক। খারাপ ছিল, ফোন করে বলেছিল আমার শরীরটা খারাপ, আমাকে নিতে আয় দিদি। তো আমি নেপালে গিয়ে ওকে নিয়ে এলাম। নিয়ে এসে হসপিটালে ভর্তি করেছিলাম বিধাননগরে 18 তারিখে 12টার সময় দিয়ে। তারপরে আমার স্বামী ওনার কাছে ছিলেন রাত্রে। তারপরে সকালে ডাক্তারবাবু এলেন আর দেখলেন, বললেন সবই নর্মাল আছে, ঠিক আছে, এক্সরে রিপোর্টটা দেখাবেন, ওটা দেখিয়ে তাহলে আজকে ওনার ছুটি বলে এইটুকু বললেন। তো আমার স্বামী বললেন ঠিক আছে তুমি এখানে বসো, আলট্রাসোনোগ্রাফি আর এক্সরে রিপোর্টটা নিয়ে আসছি। আর আলট্রাসোনোগ্রাফি করতে হবে, এখনও করা হয়নি আলট্রাসোনোগ্রাফি। তো আমি ওই রিপোর্টটা নিয়ে এসে তারপরে নিয়ে যাচ্ছি তোমাকে আলট্রাসোনোগ্রাফি করাবার জন্য। দিয়ে ওই বলে উনি ওই রিপোর্ট আনতে গেছেন। আর রিপোর্ট আনতে গিয়ে চাটা খেয়ে এসে দেখছেন যে বেডে নেই ভাই। ওইখানে সবাইকে পাওয়ার হাউসে ওইখানে গিয়ে সবাইকে ম্যাডামদের বললাম যে কোথায় গেল মানুষটা, আমি একটু সিসিটিভি দেখতে চাইছি যে কোন দিকে গেল, তাহলে আমার খুঁজতে সুবিধা হবে। হ্যাঁ, দিয়ে তখন ওনারা বলছেন না সিসিটিভি খারাপ আছে আমাদের এখন। কেউ বললাম আমি সিসিটিভি দেখতে চাই স্যার। তখন পুলিশরা বললেন এটা আমাদের হাতে নেই, এটা হসপিটালেদেরই হাতে আছে, আপনি ওইখানে গিয়ে ওনাদেরকে বলুন যে দেখাতে। বাংলা ভাষা জানে না, হিন্দি অল্প স্বল্প বুঝতে পারে, হয়তো হ্যাঁ না বলতে পারে। আর নেপালে যাবে কোথায়, ওর কাছে একটা টাকাও নেই, খাবারের পয়সাও নেই, ওর কাছে কিছু না। আমি হসপিটালে ভর্তি করেছি। এটা আমি সিসিটিভি যখন দেখতে চাইছি তখন ওনারা দেখাচ্ছেন না কেন? এটা তো গ্যাফালিতেই তো। ভর্তি হয়েছিল মিস্টার বাহাদুর বলে, 18 তারিখে ভর্তি হয়েছিল দুপুরবেলা। ভর্তি হয়েছিল হিমোপটিসিস নিয়ে। হিমোপটিসিস নিয়ে ভর্তি হয়েছিল বোধহয়, ওই কাশির সঙ্গে রক্ত উঠছিল বা বমির সঙ্গে রক্ত উঠছিল, এরকম টাইপের পেশেন্ট নিয়ে। তো সেটার আন্ডার ইনভেস্টিগেশন ছিল, অ্যালং উইথ পেটে ব্যথা ছিল। তা ভর্তি হয়ে চিকিৎসা হয়েছিল, তারপর রাতেও চিকিৎসা হয়েছিল। তারপর দুপুরবেলা তার নেক্সট দিন মর্নিংয়ে যে সেটা রাউন্ড দিয়ে পেশেন্টকে দেখা হয়েছিল। তারপর লাঞ্চ করার পর থেকে পেশেন্ট আর বেডে পাওয়া যায়নি। তা সেই আমরা ওটাকে অ্যাবসকন্ড হিসাবে দেখাই। যারা আমরা যখন দুপুরবেলা যখন না পাই, তখন দুপুরবেলা খোঁজ করা হয় না, রাতে যখন সেন্সাস করা হয় তখন পেশেন্টকে দেখা হলো যে সেন্সাস পেয়ে ওকে পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা ওই পুলিশকে রিপোর্ট করেছি, অ্যাজ আসকন্ডেড পুলিশকে রিপোর্ট করেছি। পুলিশ যদি চায় তা পুলিশ আমার সাথে রেকর্ড নিয়ে যেতে পারে। কবে থেকে পাওয়া যাচ্ছে না? 18 থেকে ভর্তি হয়েছিল, 19 তারিখ থেকে পাওয়া যাচ্ছে না। এটা তো আইডেন্টিফিকেশান আলাদা করে আমরা তো মার্ক করি না, পেশেন্ট যারা থাকে আর সবার আমরা যে দেখে বুঝতে পারি না যে কে পেশেন্ট পার্টি। তো সেই অর্থে তো আমাদের সিকিউরিটি নেই যে প্রতি জনের আমরা খবর রাখতে পারবো। তা সেই আমাদের মোটামুটি আমরা চেষ্টা করি যে যাদের স্যালাইন ম্যান চলে বা দেখে বোঝা যায় সেইগুলোকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এরা পেশেন্ট। বাকি কিছু পেশেন্টকে বোঝা যায় না যে পেশেন্ট না পেশেন্ট পার্টি। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।